বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশাকে আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই তাসবিহটি পড়ে যদি আল্লাহর কাছে রিজিক চাইতে পারো, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। এবং এই তাসবিহটি পড়ে যদি তোমরা মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারো, আল্লাহ তোমাদের মনের আশাকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই তাসবিহটি পড়ে যদি তোমরা বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি চাও, আল্লাহ দিবে। এই তাসবিহটি পড়ে যদি তোমরা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি চাও, আল্লাহ দিবে। মোট কথা এই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। আজকে বলো কি প্রয়োজন তোমার, আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব, তোমার দোয়া কবুল করব, তোমার মনের আশাকে পূরণ করে দেব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, এবং বৃহস্পতিবার রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত। যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন দোয়াটি। নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং সোমবারে রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে এই দুইটি দিন নবীজি রোজা রাখতেন। সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন, আবার সোমবারে রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে, বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে এই দুইটি দিন আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা ওই আসমানের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবার দেখে থাকে। নবীজি বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শোনো আমি কেন রোজা রাখি। আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আল্লাহ দেখবে, আমার মন চায় আল্লাহ তখন আমার রোজা অবস্থায় আমাকে দেখুক। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহর নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবাতুন নাসুহা করে, আমার আল্লাহ সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর কাছে রিজিক চায়, ধন সম্পদ চায়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তাহলে অবশ্যই আপনি বৃহস্পতিবারে আমলটি করবেন, কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। আপনারা তো অনেকে বলেন আমার ভাগ্য ভালো না, আমার কপাল ভালো না। আরে আমল করে দোয়া
করুন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষ যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়ার মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে ধন সম্পদ দেয়, সুখ শান্তি দেয় এবং আরাম আয়েশ দেয়। যেটা তার কপালে ছিল না, ভাগ্যে ছিল না, সেটাও পেয়ে যায় যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহু আকবার। দোয়ার মাধ্যমে সব সম্ভব, আপনার ভাগ্যকে পরিবর্তন করাও সম্ভব। এই জন্যে আপনারা আমলটি করে আল্লাহর কাছে মনোযোগ সহকারে দোয়াটি করুন। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আপনি আমলটি কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। বৃহস্পতিবার রাতেও আমলটি করতে পারেন, দিনেও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। যখনই আপনি আমলটি করবেন, সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে আমলটি করবেন। কারণ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। এবং আপনি যদি ওযু করে আমলটি করেন, ওযুটা করলে আপনার দুইটা লাভ হবে। ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, ঝরে যাবে। 2 নাম্বার, আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কাল কিয়ামতের ময়দানে। আর নবীজি আপনার চেহারাটাকে দেখে চিনে ফেলবে। নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে, আপনাকে সাথে নিয়ে আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু যখনই করবেন, ভালোভাবে ওযুটা করবেন। এবং নবীজি বলেছেন, ওযুর শুরুতে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ভালোভাবে ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে কখনো ভুলবেন না। নবীজি বলেছেন, ওযু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাতরা পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, তার জন্য সব জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে ওযু করার পর আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, এভাবে পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্য, দোয়াটি পাঠ করার জন্য। পবিত্র জায়গার মধ্যে বসে 1 নম্বরে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি বলেছেন, প্রথমে যদি আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারেন, 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটি চলে যাবে, আল্লাহ কবুল করবে। আর দুরূদ শরীফ পাঠ না করলে আসমান এবং জমিনের মধ্যখানে আপনার দোয়াটা, আমলটা ঝুলন্ত অবস্থায় থাকবে। এই জন্য সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, দুরূদ শরীফ 11 বার পাঠ করলে আপনার কয়টি লাভ হবে শুনুন। 1 নম্বরে আল্লাহ 110টা রহমত আপনার উপরে সাথে সাথে নাজিল করে দিবে। 2 নম্বরে
110টা গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করলে এতটাই আপনার মর্যাদা বেড়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা শুনুন আমার সঙ্গে। সবচেয়ে ছোট দুরূদ শরীফটাও পড়তে পারেন, পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 2 নম্বরে 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনি ইস্তিগফার পাঠ করলে 5টি পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। 1 নম্বরে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। 3 নম্বরে আপনার যদি সন্তান না থাকে আল্লাহ আপনাকে সন্তান দিবে, সন্তান থাকলে তাদেরকে আল্লাহ ভালো বানাবে। 4 নম্বরে আপনার জান্নাতে আপনাকে আল্লাহ প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি 2 নম্বরে 11 বার ইস্তিগফারের ছোট দোয়াটি পাঠ করবেন। কোন দোয়াটি পাঠ করবেন? আমার সঙ্গে ইস্তিগফারের দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন একটিবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 নম্বরে গনে গনে 100 বার কালেমাটা পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার থেকে কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলবেন, নূরের খুঁটি কি হয়েছে? হেলতেছ কেন? দুলছেছ কেন? কি হয়েছে? নূরের খুঁটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি কালেমাটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, দোয়া কবুল করা হয় নাই। ও আল্লাহ, এই জন্য আমি স্থির হতে পারছি না, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, নূরের খুঁটি রে, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন, আল্লাহ দেখে নাই। কবর আযাব দেখেছেন, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি রে, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, না দেখে বিশ্বাস করেছে, আখিরাত না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার।
আপনি 100 বার পড়বেন, আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3 নম্বরে 100 বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। 4 নম্বরে রিজিক পাওয়ার জন্য, ধন সম্পদ পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য এই ছোট দোয়াটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 11 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 11 বার। 5 নম্বরে আপনি আল্লাহর ইসমে আজম নামটি 11 বার পড়বেন। আমার সঙ্গে ইসমে আজম নামটি পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 11 বার এই ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। 6 নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো দুরূদ শরীফটি 11 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মুনাজাত করে আপনি প্রথমে বলবেন আল্লাহুম্মা আমিন, তারপরে 3 বার বলবেন এই নামটা আল্লাহর, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন, সব কিছু আল্লাহর কাছে চাইবেন। এবং নবীজির জন্য দোয়া করবেন যে আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও, আমাদের মা বাবা দাদা দাদির কবরের মধ্যে পৌঁছায়া দাও, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য আপনি বলবেন আল্লাহর কাছে। এভাবে আপনি মুনাজাতরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন এই ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমলটি আপনি করবেন বৃহস্পতিবারের দিনে অথবা রাতে, যে কোনো সময়ই করতে পারেন। যারা যারা আপনারা কথাগুলো শুনেছেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝেছেন কিভাবে আমলটা করবেন অথবা দোয়াগুলো আমার সঙ্গে পড়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনটাকে সুখীময় দান করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও, ধন সম্পদ দাও যাতে টাকা পয়সা দিয়ে গরিব অসহায়দেরকে দান সদকা করতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে। সকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।